এবং এই শোকের ছায়া স্পর্শ করেছে গ্লোবাল বিশ্বে সমগ্র দুনিয়া। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াতে শোকাভিভূত, এবং আপনারা জানেন সমগ্র দুনিয়া তাদের রিয়াকশন জানিয়েছে, কন্ডোলেন্সেস, শোক বার্তা পাঠিয়েছেন। এবং দেশের সরকার প্রধানরা এবং আমাদের দেশের আঞ্চলিক অনেকগুলো রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিত্ব হয়েছে তার ফিউনারেলে। অর্থাৎ সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া। এবং বেগম খালেদা জিয়া একজন নন্দিত বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছিলেন তার কর্মের মাধ্যমে। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীনতার কারণে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন, দেশের সাভরেন্টির ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে। এবং কোনো আগ্রাসী শক্তির কাছে তিনি বিন্দুমাত্র তিনি মাথা নত করেননি, যার জন্য তাকে অনেক কাঠঘর পোড়াতে হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। তাকে শেখ হাসিনার দ্বারা, তার সরকার দ্বারা দিনের পর দিন বিনা বিচারে কারাগারে থাকতে হয়েছে, বিনা কারণে, যাকে স্টেট ডিপার্টমেন্ট তাদের রিপোর্টে বলেছে তাকে পলিটিক্যাল প্লয় টু রিমুভ হার ফ্রম দি পলিটিক্যাল প্রসেস, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত ছিল বলে তারা রিপোর্টে প্রকাশ করেছে। পৃথিবীর সব জায়গা থেকে সেটি প্রকাশিত হয়েছে। অন্যান্য দেশ, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন, সমগ্র দেশের, বাংলাদেশের অ্যালাইজ এবং পার্টনার্স, তারা মনে করে যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে এবং দেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী। এবং এইভাবে তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে পতিত হতে হয়েছে। আমরা তাকে হারিয়েছি। বাংলাদেশের একটি নক্ষত্রের পথ পথ যে বাংলাদেশের একটি ধ্রুব তারা ছিলেন বেগম খালেদা জিয়া। তো তার যে লিগেসি, এখন সবচেয়ে বড় জিনিস হবে তার শোক, এই শোককে শক্তিতে পরিণত করে তার যে গণতন্ত্রের যে লিগেসি, মুক্ত মতের যে লিগেসি, নেশন বিল্ডিং এর যে লিগেসি, অর্থনৈতিক মুক্তি এবং প্রগতির যে লিগেসি, সেটি আমরা ধারণ করব, লালন করব। তাহলেই পরে তাকে, তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে আমি মনে করি। আপনার দর্শন